আমি আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কি খান আপনি কবরের ভিতরে? আমার আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি মুশতাক ফয়েজিরে কত মানুষ আদর করে কত কিছু খাওয়ায়, আমার আব্বা কি খায় আমি জিজ্ঞাসলাম, কয় না। কেমনে ঘুমায় আব্বা, কয় না। এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিও আমরা দি, শীত মানে না। তোমার আব্বারে যে কবরে শোয়াইছো, এই আব্বাই কেমনে ঘুমায় একদিনও তো জিগাইলা না। কেমনে ঘুমায় একটা দিন দি জিগাইলা না। আমি আব্বারে গিয়ে জিগাইছি, আব্বাই তো কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি। অনেক লোক তো হয়ে গেছে মাশাআল্লাহ। একটা সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি সবাই আমরা জান্নাতে যেতে চাই, চাই না? সবাই সবাই জান্নাতে যেতে চাই। এই জান্নাতে কথা বলেন না পিছনে, এই জান্নাতে যাওয়ার জন্য কত আয়োজন দেখেন। এই যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই যে ওয়াজ মাহফিল, যেন বুঝাইয়া বুঝাইয়া জান্নাতে নেওয়া যায়। মসজিদের খুতবা, মাদ্রাসার শিক্ষা, তারপরে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা যেন বুঝে শুনে সেই অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। আর জান্নাতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি। রাখেন আল্লাহর সালাউদ্দিনে চেয়ারম্যান ভারপ্রাপ্ত, তার মনে বড় শখ আছে চেয়ারম্যান হইতে হইছে। আমার আদর আমি তো খেয়ালও করছি না, তো সালাউদ্দিন দুপুরে আমার কাছে ফোন বানা তুমি বেড়াইতের মতো মাই দিয়ে বইয়া রয়েছে। আমি যখন ঢুকছি কই আসতা তুমি? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। নাম্বার ওয়ানের সময় ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, সকল কিছুর যত আয়োজন সবকিছু আল্লাহর সন্তুষ্টি আদায় করা, আর এই সন্তুষ্টির মাধ্যমে বিনিময় জান্নাত পাওয়া। ঠিক কিনা? আমাদের বিনিময় আছে দুইটা। মাইকটা ঠিক করো, বেস দিও না। ইতিমধ্যে আমাকে বিরক্ত করে ফেলছো তুমি, এত আওয়াজ বাড়াই দেওয়ার দরকার নেই। আমার কানে যেন আওয়াজ বাড়ি রাখা। বেস দিবা না, একবারে ঝুড়ি ঝুড়ি করে দাও বেস। হ্যাঁ, সবাই কোন আমিন, জোরে আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আদায় করা, তাইলে আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়ে রাখছেন দুইটা। কয়টা? এগুলো রাখেন ভাইয়া, মন দিয়ে একটু ওয়াজ শুনে রাখেন। এগুলো পকেটে ঢুকান, এই যে মোবাইলটা পকেটে ঢুকাও, এটি রাখা মন দিয়ে শুনে। আপনি ইন্টারফেস চাইয়ে থাকলে ওয়াজে মন থাকবে না, তো এটা হয় না। একসাথে দুই পকেটে ঢুকাই ফেলেন, হ্যাঁ, মন দিয়ে শুনেন। সবসময় ইউটিউবে অনেক ওয়াজ এবার শুনছেন, তো আহা এমনি কথা বলে বুঝে এখন ওয়াজ করেন দেব। কি কারবার ভাই, আমার আইনা কিও তুল্লা দিলেন আপনারা? আওয়াজ দিয়ে বন্ধ করতে হবে তো। এখানে আরেকটা খেলনা মেলনা লইয়া ইয়ে উঠছে, এখন শিক্ষা শিক্ষা লইয়া কারবার দেব না, কর্তাছাড়া দিতে হবে। আমি কথাটা শুরু করতে পারলাম না ওদের কথার জন্য। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের যাওয়ার ঠিকানা আছে দুইটা। কয়টা? একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। আপনি যদি জান্নাতি কাজ করেন জান্নাতে যাবেন, আর যদি জাহান্নামি কাজ করেন জাহান্নামে যাবেন। এর দুইটার বাইরে কোনো জায়গা নেই। আপনি দুইটা একটা যাইতেই হবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তা আপনি যদি কোন যে হুজুর আমি জান্নাতও যাইতাম চাই, তো জান্নাতও যাইতে গেলে কি করা লাগবে? ইমাম সাহেব খুতবার সময় কয়, আমি ওয়াজও কই, হুজুররা মাদ্রাসাত কয়, আরো যে ওয়াজ হয় হেন কয়, কিন্তু জান্নাতে যাওয়ার কথা আমরা শুনি, কিন্তু পকেটে ঢুকাও এটা, কিন্তু আমরা
জান্নাতে যেতে চাই না। এখন আপনি যদি এই ফতেহাবাদ ফুটবল খেলার মাঠের এখানে দাঁড়াই থাকেন, আপনি যাইতে হলে দুইটা জায়গায় যেতে পারবেন। হয় যাইবেন ওদিক দিয়া ইসুফপুর, নইলে ওই যে কি কয় বড় শালগড়, আর নইলে এগুলো দিয়া যাবেন কালিকাপুর। এখন আপনি কই যাবেন এটা আপনার চিন্তা। আপনি কি কালিকাপুর যাইবেন না বড় শালগড় যাবেন, এটা আপনার চিন্তা। বড় শালগড়ের দিকে যে সিএনজি, এটা তো উঠলে বড় শালগড় যাবেন, আর যে সিএনজিটা কালিকাপুর যাবেন, সিএনজি দিয়ে উঠলে আপনি কালিকাপুর যাবেন। মুসলমান কালিকাপুরের সিএনজিতে উঠলে কোনোদিনও আপনি বড় শালগড় যেতে পারবেন না। বড় শালগড়ের সিএনজিতে উঠলে আপনি কোনোভাবেই কালিকাপুর যাইতে পারবেন না, ঠিক কিনা? আরো আস্তে, আরো আস্তে। তাইলে হিসাবটা সহজ। আপনি জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠবেন, জাহান্নামে যাইতে হলে জাহান্নামের গাড়িতে উঠবেন। কিন্তু আপনি মুখে বলছেন জান্নাতে যাবেন, আশাও করছেন জান্নাতে যাবেন, আপনি উঠে যাবেন জাহান্নামের গাড়িতে, আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? চাওয়া আর পাওয়া দুইটা মিলাইতে গেলে ওই চাওয়ার অনুযায়ী কাজ করা লাগবে। আপনি ভাত খাইতেন বইবেন, তো আটা আনছেন বাড়িতে, বাজার থেকে গিয়ে আটা কিনে আনছেন, ভাত খাইবেন, তো এটা মিললো। আটা দিয়ে রুটিয়ে না খাইতেন পারবেন, তা আটা দিয়ে তো আর ভাত খাওয়ান যেত না। ভাত খাইতে হলে চাউল আনন লাগবে। তা আপনি কিনবেন আটা আর কইবেন যে আমি ভাত খাই, ভাত খাই, এটা কেমন হইব? আবার খাইবেন রুটি, লই আইছেন চাউল, এটা সহজ তো, এত কঠিন ওয়াজের দরকার নাই তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে তো। এখন আপনি কি জান্নাতি কাজ করেন? এটা যার যারটা তার তার হিসাবের ব্যাপার। আমারটা আমি কইতাম পারাম আমি জান্নাতে কাজ করি না না করি, আমারটা আমি কইতাম পারাম, আপনারটা আপনি কইতেন পারবেন। এখন আপনি আজকে সারাদিন যেই কাজ করছেন, কয়টা জান্নাতও যাউন না কাম করছেন, কয়টা জাহান্নামও যাউন না কাম করছেন, ওখানে আমি হিসাবটা দিলেও তো আপনি ধরা পড়ে যাবেন গা। তখন যদি আপনি কি ফজরের নামাজ পড়ছেন, তা আপনি কইবেন যে না হুজুর উঠতে দেরি হয়ে গেছে গা, কেউ ডাক দিছে না, উঠতাম পারছি না, ফজরের নামাজ পড়ছি না। তো ফজরের নামাজ না পড়ো, এটা কি জান্নাতে যাউন না কাজ নাকি জাহান্নামে যাউন না কাজ? তো শুরুও তো করছেন আপনি জাহান্নাম দিয়া, আপনি শুরুও তো করলেন জাহান্নাম দিয়া। আচ্ছা ফজরের নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়ছেন না, পরে এরপরে আপনি কি জান্নাতের কাজ করছেন? ফজরের নামাজ যদি পড়তেন, ওজিফা কালাম দিয়ে আদায় করতেন, এরপরে যদি কোরআন শরীফ পড়তেন, এরপরে যদি সুন্দরভাবে দোহানটা খুলতেন, আপনি ফজরের নামাজ পড়লেন না, করলেন জাহান্নামী কাজ। এরপর আপনি ব্যবসা করেন, দোহানি দিয়ে খুললা আপনি ওজনে দিতেছেন কম, 1 কেজির জায়গায় 950 গ্রাম না হইলে 900 গ্রাম আপনি চাউল দেন, ডাল দেন, আপনি কেমনে জানি খুঁজটা ওই কেজির তলে দিয়ে কোথাও ইয়া থাকে, এটার খুঁজটা খুললা তুললে হালাই দিচ্ছেন। আর এটা 50 কেজি কম, 50 গ্রাম কম হয়। তা আপনি যে সারা জীবন ব্যবসা করতে আছেন, ব্যবসা করা হইল হালাল। আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হইল হারাম। এখন আপনি যে ব্যবসা করতেছেন, ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না তো, ব্যবসার ভিতরে ওজনে দেন কম, এরপরে সিহন মুসুরির ডাল, মোটা মুসুরির ডাল একখানা অর্গর কইরা আপনি এটি ব্যস্ত আছেন। আপনি মোটা ডালগা রাখেন, সিহন ডালগা রাখেন, দামও একটা পার্থক্য আছে। যার মন চায় ভালোটা নিব, যার মন চায় খারাপটা নিব। আপনি যেটি করতে আছে, আপনি কস কাটতেন গিয়ে আরেকবারের খেতে লাইল বেড়াইয়া বাইরে লই আইছেন। আপনি যা করতে আছেন আপনারটা আপনি জানেন, আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছেন, আমি জানি না তো। আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন, এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না আপনারটা। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলুক আর না বলুক, আপনি জান্নাতে যাবেনি। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি ফিরসাব যে আমি কইলেও যাইবেন জাহান্নামও, আমি না কইলেও আপনি জাহান্নামও যাওয়ার লাগবো, যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন, ঠিক কিনা কম। এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইলন, আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবে? ভালো করে বুঝছেন না, কোন কই যাবে? তুই তো এমনি জান্নাতও যাবি, তুই আর কস কীর্তি
তোরে তো জাহান নামও দিত না আল্লাহ, তুই যাইতে চাইলেও দিত না, কইব তোর বুঝও কম দিছি আবার জাহান নামও কম দেন, তো আরে জাহান নামও দেবে, এটা কেমন হইব? তুই কোন ইচ্ছা যাই গা জান্নাত, তুই বুঝলি ঢুকে যাবি গা জান্নাতের ভিতরে। হ্যাঁ ঠিক তে আওয়াজ কম, আমি তে আবার আমার মানে আমি যেটা কইতে আবার শুনে, এই যখন কইছি না কথা কইস না, আর কইতো আর কথা কইবা না, আর কথা কইবা মার হাবা কন, জোরে কন মার হাবা। তাইলে চিন্তা করে দেখেন আব্বা, এই যে মাহফিল আমরা হইতে আছে, মসজিদ হইতে আছে, মাদ্রাসা হইতে আছে, কাম তো করতে আছে সব জাহান্নামী কাম, তো জান্নাত তো যাইবেন কেমন? আপনি মসজিদ বানাইলে লাভ হইব কিতা? কি লাভ হইব মসজিদ বানাইলে? আপনি টুফি না মাথার দিছে, দাঁড়িয়ে না রাখছে, দেখতে তো মনে হয় কত হুজুর পাঞ্জাবি যে ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। এই কথা তো ভাই দিতে শুনছেন না কিতা কইলা? পাঞ্জাবি ভাইয়ের এটা তো আর কেউ জানে না, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা যে বিদেশ থাকে, বিদেশ থেকে আইতে সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে, বড় পাঞ্জাবি আনছে, বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, একগুলটা লুঙ্গিটা আবার উফরে দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি ঘুরা থাকবো, 2 ফল্লা কাপড় হইব কেন? এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিলে দিছে। এবার ভাইজন বিদেশ থাকে, বড় পাঞ্জাবি গাও দিয়ে এবার গেছে বাজার, কই গেছে? হ্যাঁ কথা কন্যা দি কই গেছো? বাজার, বাজারও গেছে। পরে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে, বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইত কি বিপদ, মুয়াজ্জিন কইয়া গেছে, মুয়াজ্জিন হেমার কই বাজারটা দোকানদার মুয়াজ্জিন আর কি সেরকম শিক্ষিত মুয়াজ্জিন, এমনি আজান ফারে এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান ফারে আর কি। তা হেবার আরে কইয়া গেছে তুমি যেমনে পারো, যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজটা চালাই যাইও আসরের, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়া। তখন তে যে বাজারও গেছে, ওই বড় পাঞ্জাবি গাও দৌড় না, হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচার। তখন বলে যে মসজিদে ঢুকে তার পাঞ্জাবির ফেল চায়, এবার ওর পাঞ্জাবি কি বাইকটা না বড়? আমার কথা না, বাইকটা না লম্বা? আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে এবার ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান কইছে। পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে, কে রে আমি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আজ তো খাইছি ধরা, তো নামাজটা পড়া না 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 বাদশাই, এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজ আমি নাই, এই কথা কথা কেন না। নামাজটা ফরান কইছে পরে, তখন এবার তো মোবাইল বন্ধ, নামাজ ফরান কইছে পরে হ্যাঁ বেড়ায় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে, হ্যাঁ বেড়ায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না, আমারে দিয়া নামাজ হইতো না। হ্যাঁ তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতি যাইতো চায় না দৈরাতে, দুইজনে দৈরা গাইতে, কারণ সব বড় হুজুর দেখছি আমরা তারা নামাজ পড়াইতো চায় না, তারা ফিসিতে মুসল্লি হইতো চায়, এবার ওই রকমে দৈরাতে দেখবি পড়াইব। আর এবার যখন নামাজের ইমামতি দিছে এবার সুরা ফাড়ে 2টা, কয়টা? এই আলহামদুলিল্লাহ পরে আরো 2টা সুরা ফাড়ে, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক। এবার করছে কিটা ওই কাফের ঠেলা ফইলা রাখা, ফইরা লাইছে কুল আউযু বিরাব্বিন নাস, ফরনের মালা পড়ছে, উঠটা সেটা খেরুই সেটা কিতাব উডনের আগে সাজদাত গিয়ে গিয়ে চিন্তা করতে ফইলা রাখা তো যে নাচ পইরা লাইলা উঠটা সেটা কি তারে পড়তা, ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার সাজদাত তো উঠে না, বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে হয় না রে, কখনো তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয়। উমা এর ভিতরে একটা আসলে নতুন মুসল্লি, হেতে মাথা আলগি দিয়া দেখে হুজুর নাই, হুজুরের সামনের বাঙ্কা দিয়ে বুচুরে বাড়ি গেছে, টেনশনে কিতা পড়ান টেনশনে হাতে মনে করছে বেহাদবিতে গায়ে হাজির বালা ভাইয়া যে গিয়ে হুজুরে বাড়ি গেছে। গা পরে ওই যেতে নতুন নামাজি হাতে ডাক দিয়া বই হরিস কোন আসায় মাথা আলগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাইয়া গেছে গা, সবাই উঠটা লাও, আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। কই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনে গিয়া কই কি তো তুমি আমরা নামাজের সাজদা থালে কই আইছো, আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ, কই তোমার পাঞ্জাবি বড় দেখে কেনা দিছে, আমরা কে কইলো ভাইয়ের পাঞ্জাবি দে, দেখে আমার পাঞ্জাবি দা ভাইয়ের পাঞ্জাবি, বাচ্চাটা বসাও, কেন ভাইয়ের পাঞ্জাবি তো এটা আমি গাল দিয়াও লিখে আমার অন্য হয়েছে, তোমরা গিয়ে আমার থালা দিয়ে দিছো, আমি ফাড়ি নামাজ পড়াইতাম, কোনো মতে যে ভাগ্যা গেছি এটা তো কপাল পালা না, হুজুবিল্লাহ কইতাম না। মুসলমান
দাড়ি দেখা মুসলমান চিনন যাইত না, পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইত না। মুসলমান চিনন যায় দুইটা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম হইল আমল। কথা কন, একটার নাম কি ইমান আর একটার নাম কি আমল। এই ইমান আর আমল দিয়ে মুসলমান চিনা যাইব। কত্তর হুজুর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর রঙিন ঝলমল টুপি, হুজুরে ঘুরলে টুপি বেড়ে জ্বললে উঠে। লাভ হইব কিতাব বা ইমান যদি ঠিক না হয়, আমল যদি না থাকে, দেখতে যত বড় হুজুর হোক, আগে দিয়া ফিসাব লাগুক, পরে দিয়া ফিসাব লাগাও, আব্বা লাভ হবে না। ঠিক কিনা? মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া? আরে কথা কয়টা চালা হইতো, কয়টা জিনিস দিয়া? একটা হইল ইমান আর একটা হইল আমল। ইমান কারে কয়? আল্লাহর নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ফতেহাবাদের মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই পড়েন লা। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আবার ওই ইয়ার নাম, নবীর নাম শুনলে যে দুরূদ ফরন লাগে, সে আবার আমার লগে চলতে চলতে মুখস্থ করে লাইছে। হ্যাঁ, আওয়াজ না কম কত? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। ও মুসলমান, আবার এক নম্বর আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমরা ইমানদার হইলাম। দুইটা জিনিস লাগবো মুসলমান হইতে হইলে। কয়টা? এক নম্বরে ইমান। তইলে ইমানটা আমরা লইয়া লাইলাম। আমরা বুঝা লাইছি ইমান কারে কয়। আমরা কয়াম আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। আমার আল্লাহ, এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন খালি কইছো আয় ছেলে আয়, এটা বন্ধ করে ফেলাই রাখো, এখানে রাখো না। যেই মাত্র তুমি কইছো তোমার কি করো দরকার তুমি রায় দাও। তোমার 3 বার বলা হয়েছে যে এরকম করো না, তুমি এরকম করতেছো কেন? বসে বসে কেন করলে এই কাজটা? বলো কি করা দরকার তোমার, তো তুমি রায় দাও। একবার বললেন এক কথা, 3 বার তোমার আমি বললাম কেন এই কাজটা করলা। পকেটে ঢুকাবে না? বেয়াদবির তো একটা মাত্রা থাকা দরকার। মাত্রা ছাড়াই গেলে তো আর ভালো লাগে না। তখন আদর করে দেখা কান দুইটা লইবা নাকি? আমিন কর। ও মুসলমান, তাইলে তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো খানকাত বইয়া বইয়া শিখিন না, এটা কোনো মসজিদও বইয়া বইয়া শিখিন না। এটার অর্থ তোমার বুঝন লাগবো, এটার লগে মিলাইয়া কন লাগবো। তুমি যখন এবার আর আব্বা ডাকছো, খালি ডাকছো দেখে আব্বা হইয়া গেছে গানা। এবার আর তোমার আম্মার জামাই দেখা তোমার আব্বা হইছে। এবার আর ঔরসে তুমি জন্ম নিছ, এবার আয় জন্ম দিছে তোমারে। তুমি আল্লাহ এবারে আব্বা ডাকো। রাস্তার যারে পাও তারে কোনো আব্বারে খেলাও না। তোমার আল্লাহরা এর চাইতে আরো ডাট আল্লাহ। সকলে কইছে, হুজুরেও কইছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো। বিষয়টা এত সোজা না। যেই মাত্র তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে তোমার উপরে কর্তৃ কাম আইয়া পড়ছে। এই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, অর্থাৎ আইনদাতা নাই। তাইলে বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? আর যদি কও যে না আল্লাহর বিধান চলতো না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কইও না। সহজ হিসাব, কঠিন হওয়ার দরকার নাই তো। তুমি এবার আব্বা ডাকবা, তো আব্বা দেখ কে তো আব্বা ডাকছো, যার মধ্যে তার তো তুমি আব্বা ডাকো না।
এবার আব্বা দেখে তুমি আব্বা ডাকছো, সুইটটা 7 বছরের ফোলা ধরে তার মায়ে কইছে যা আব্বা তোর আব্বা মারো গেছে, খবর আইছে বিদেশতে তোর ভাই সাহেবের শৈলবালা না বলে তোর আব্বারিকে বিছারে বার করে লইয়া দেখি যে কোনো একটা ব্যাটারে ধরে লইয়া গেছে গা। তে মারো এগুলো দেখার হয় কতক্ষণ, এগুলো দেখার হয় কতক্ষণ, এগুলো দেখার হয় কতক্ষণ চাইতে আছে তার আব্বায় কখনো যেই মাত্র দেখছে ওই মাঠের মাঝ কেন আব্বা তো দৌড় দিয়ে এসে আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ঘরে যাইতেন বিদেশতে ফোন আইছে তো তে দিয়ে ত্রিবেড়াইতে ভিতরে কেউ আব্বা রাহে না তোমার হেবাটারে ডাহে যাবে হেবাটা আব্বা দেখকে হেবাটার আব্বা রাহে, ঠিক কিনা? তো তুমি আল্লাহ আল্লাহ রাখবা, আল্লাহ মুখ বুঝ হইলে রাহো আর নইলে বাদ দিয়ে লাও আল্লাহ। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ খাইবা সুদ, মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ নেতার নাম লইয়া ফাল দিয়ে পড়ে যাবে না, মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান মানবা না, হবে না হবে না হবে না, ঠিক কি না? কও সবাই পড়েন আমিন। আপনি যখন কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি জানবেন আল্লাহ কিতা করতেন কইছে, কিতায় করতেন না করছে। আপনার আব্বারে আব্বার হ্যাঁ এত মায়ার আব্বার হতো আপনার একটা মাইয়া বাঁকাইয়া বিয়ে করে লইয়েছেন, আব্বা কইছে তোর তেজ্য ফুট করে দেয়, তুই আমার ইজ্জতি করছ বাপে ফুতের তেজ্য করে দেয়। তা আল্লাহ তুমি মুহে কইবে আল্লাহ আল্লাহর কাম করতা না, আল্লাহ কই তুই তেজ্য, তুই নট, তুই আমার বান্দা না, ঠিক কিনা? তুমি এনে দাবি করো তুমি বান্দা, আল্লাহ তোমার মানে নিয়ে যে নিল দেহার বিষয়। আল্লাহ তোমার বান্দা কয়নি জিজ্ঞেস জানলা ও আমি যে কই তুমি আমার আল্লাহ আমি তো মানি, তুমি আমারে মানোনি, কথা তো একটা মনে পড়ছে নাকি? সালতুন কইলে তুমি কইলে না আর বলবো না কইলে তো আমিন ক একটা শীতাইলে ফাগলামি বাড়ে, শীতাইলে কি তা বাড়ে আসলে আমরা এগুলো শীতাইলে ফাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম তো, ফাগল তো ফাগলে তো শীতাইলে ফাগলামি বাড়ে। তে রাস্তা দিয়ে হাঁটে আর যারে পায় তারে কয় সালাউদ্দিনরা পয়সা হয়ে গেছে আমি সাহ কয় কি দা কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কিরকম বিয়া ঠিক, কথাবার্তা আগে গেছে কিছু তো শুনলাম না আমি, তোর কথা আগাইল কেমনে কম অর্ধেক আগে গেছে কত কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ প্রায় অর্ধেকের মতো কাম আগাই লিখছি আমরা। কই কিরকম কয় বিয়ে হইতে তো ফলার মাইয়া লাগে তো মোটামুটি অর্ধেক কারবার করালি। কই কিরকম কয় আমি রাজি, তারা রাজি হইলে সাড়ে কারবারটা হয়ে যাবো। তো এই বিয়া জীবন হইব না, কথা বলে এই বিয়া জীবন হইব নি? আসলেও তো অর্ধেক আগাইছে যেটা হেসা, তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি হ্যাঁ তারা দিবনি, এটা হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি হেই দেন হইল বিষয়, ঠিক কিনা? আল্লাহ তোমারে কয়নি তুমি যে আল্লাহর বান্দা, এটা আল্লাহ কয়নি স্বীকার করেনি, তোমার জিজ্ঞাসা নিয়ে দি একদিন তো জিজ্ঞাসা নাই বড়বড়ার মতো খাইতে আসো, এই খেত কুবাইতে আসো, সুদে টেহা লাগাইতে আসো, কি এর নামাজ কি এর রোজা, তুমি তো মনে করছো যে একটা জিজ্ঞাসা নামাজ করে নি আমরা বাড়ির গাড়াত মসজিদ, আরে জিজ্ঞাসি কিতা তুই কস কিতা তোরে জিজ্ঞাসি নামাজ পড়ছি তোরা বাড়ির গাড়াত মসজিদ করে ফিসে, তোরা বাড়ির গাড়াত মসজিদ নইলে ফিসে দিও খেলে তো বড় কথা না, নামাজ পড়ছি হ্যাঁ তো আমার আব্বা মসজিদ খ্যাত দিচ্ছে। আরে বুঝলাম তো তৈরি কি তৈরি কয়েক বছর তো আমিও 10,000 টাকা নিয়ত করে বুঝে দিচ্ছি, নামাজ পড়িনি হেটার কাছে দিয়েতে যায় না, আসেনি এই কারবা আব্বা এত সোজা না তো। তুমি না আল্লাহ রে আল্লাহ কো, আল্লাহ তোমার বান্দা কয়নি, কই তো কেমনে খাচ্ছ খারাপ তো কইয়া কি আল্লাহ বিপদে পড়বো? তেহানের ফেসায় লাগাইতে লেগে কইয়া দিছে, পত্রিকার ঘোষণা দিয়ে দিছে, মাইকিং করাই দিছে আমার এই ফুট এটা আমার নামই তেজ্য করে দিছি, তে যদি কোনোখানো টেহা চায় হাওলাত চায় তোমরা দিও না, কারণ এতে টেহা দিলে আমি এই জিম্মাদারিত নাই, এটা তো কইয়া মাইকিং করে দিছে, তারা তো বাদ দিয়া দিছে। আল্লাহ মাইকিং করাইছে না, খাতারতে নাম কেটে রাখছে, তোমার খবরও হয় তোমার নাম কাটা, কারণ তোমার নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া লাও, কোনো মতে ক্ষমতা চাইলে 17 বছর আনজাতীয় ধরে পড়ে থাও, সাতটা চাও না, ঠিক রে?
কোনো মতো পাইলে তোমার দিছে জনগণের দিছে 5 বছরের লেগা, তুমি আনজা দিয়ে 17 বছরের লেগে ধরে বইয়া রইছ, এরপরে আবার জিগায় দুষ্টা কিতা। দুষ্টাই দিছে, এখন পর্যন্ত বার করতে পারছে না দুষ্টা কিতা। দুষ্টা কিতা। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে ভাইও আপনারা আমার আপন মানুষও, আমরা বাড়ি নাগাইছে, আপনারা বাড়ি ফতেহাবাদ, অনেকটা ভাবেই আমরা আপনারা লোক জড়িত। আপনারা খবর ফেলে মুস্তাক হয়ে যে নাই দৌড়াইয়া জানাজাত যাইবেন, আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া আয়াম, এটাই তো নিয়ম। কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি জাহান্নাম কই যারায় মানতো না, কই যারায় মানতো না, যা করণের তো কইরা লাইছেন, গোনা দেওয়ার কম করছেন না। আল্লাহর হস্তে আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে কোনো অন্তর থেকেও আর বাঁচবেন কয় বছর, কোন দিন ভোটনে বেড়ে গিয়া কোন যেত না, তো ওখানে মনেতে আল্লাহরে সাক্ষী রেখা, আল্লাহরে হোনাইয়া, আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধইরা আমরা কুদুর কই আল্লাহ না যে আল্লাহ যা হইছে হইছে, ডাক্কল যা হলফতার কম বুঝতাম পারছি না, কিছু গোনা মোনা কইরা লাইছি, তুমি দয়া কইরা মাফ করে দিতে পারবানি। আল্লাহ তো কইয়া রাখছে অদনি আস্তাজিব লাকো, বান্দারে তুই ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে তোরে দেরি করতাম না। শয়তানে কইছিল আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতে বারণ লাগছে, এই আদমও জান্নাত কেমনে যায় আমি চাইয়া দেন। তখন আল্লাহ কইছি বেড়া শয়তান তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, আমার বান্দা গোনা করতে 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 পাহাড় পরিমাণ গোনা করবো, শেষ রাইতে উঠটা তাহাজ্জুদরা পইরা সেজদাটা দিয়া আঞ্জাটা দিয়া মনে মনে ফাউডি দইরা একটা ফোঁটা চোখের পানি যখন ছাড়বো, এই চোখের পানিটা কনাতে নাকের মাঝামাঝি আউনের আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। এই কথা কি নাগাই শরীফ সাহেবের না আল্লাহ? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যা কিতা? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যাটা কিতা? যা করছত করছত, যা করছত করছত, আল্লাহ আয়ালা মসজিদা আইয়া সেটা 2 রাকাত নামাজ পড়া আমার একটা ডাক দে, দেখে আমি যেই খুশি হই, আমি খালি খুশি এই ডাক দেওয়ানোর লগে লগে তোর জীবনের পাহাড় ভরে। আর গুণা করলে তুই কুদুরা করছত ডাক কল, তুই হলে পাহাড় পরিমাণ করছ, আর আমি না আসমান ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। তুই গোনা করলে কদ্দুর করছ, তাহলে খালের পানির মতো করছ, না হইলে ফহিরের পানির মতো করছ, না হইলে নদীর পানির মতো করছ, আমি তো একটা সমুদ্র ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ কইতাম না? তোর খালের পানি আমি তো চুট করে সমুদ্রের ভিতরে ঢুইলাম, কেউ টেরও পাইতো না ফেরেস্তা। আর আমি যা করি আমার কি জিজ্ঞেস আছে? আল্লাহ কয় আরে আমি যা করি আমার জিজ্ঞেস আছে রে, আমার ইন্টারফেয়ার করার কেউ নাই। সারাটা জীবন নামাজ পড়ছে না, তে মরণের 5 দিন আগে নামাজটা ধরে লাইছে, আমি যদি নিয়ত করি তাহলে জান্নাত দেয়, আমি কি কেউ জিগাইয়া দেয়? আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি প্রধানমন্ত্রী যে একদম হেলিকপ্টারের ভিতরে জিগা? আমি তো আমার ফাওয়ার লইয়ে আছি, ঠিক নি রে? তারই কেউ জিগাইয়া কিছু করি? আমার যা মনটা যদি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা কর? আমরা এটাও পারি না রে, এইটাও পারি না। আজ তোর কান্দালায় হগলে মিল্লা ফারাম দিয়ে হগলে, আজ হগলে মিল্লা মাগরিবের পরে কুদুর কান্দালাম। আল্লাহ যা করে করবো রে, গোনাডি জাগা থালাইয়া আমরা আস্তে কইরা মাহফিল শেষে চলে যাব, গোনার জায়গায় গোনাডি ফইরা থাকবো, আমি নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাব, আমি মরে যাই। এত সর্দার হইছো তোমরা, তোমরা লাগাই দিয়ে আমি যখন নাইমা যাইলাম তখন ওয়াজ কইল সর্দারি জাহানের জায়গা ফানা না, এটা পারবি, তুই পারবি, তার এই ক্ষমতা আছে, তো অনেকক্ষণ মুড়াইছি কইছি, তোমার কথা কইছি। হ্যাঁ, তো সেদিন মুড়া দিয়ে ইডো ভাঙা লাইছে, তার সাংঘাতিক সরসে কইছি। আমিন কও, জোরে কও, আর জোরে। তাইলে চলেন আমরা সবাই মিল্লা কুদুর আল্লাহ। ও খেয়াল করছেন একটা কথা, এই যে যারা আব্বা আছেন কু আব্বা কু, আমারও তো আব্বা নাই,
আমারও তো আব্বা নেই, আমারও তো আব্বা আছি। 11 বছর যখন আমার বয়স, আমার আব্বা ইন্তেকাল করছে। আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে পড়ে, তখন এই আব্বার কথা, আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। আব্বার লোক কথা কই, কথা পায় না আব্বা। কতবার জিজ্ঞেসি কত কথা, আব্বা এই কনকনে ঠান্ডা যে গেল, তখন আপনি কেমনে ঘুমাইছেন 3 চাদর গাও দিয়া? আপনার একটা কম্বল টম্বলের কেউ আল্লাহ দিছেনি? কোনো কথা পায় না। আমি আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কি খান আপনি কবরের ভিতরে? আমার আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি মুশতাক ফয়েজিরে কত মানুষ আদর করে কত কিছু খাওয়ায়, আমার আব্বা কি খায় আমি জিজ্ঞাসলাম, কয় না। কেমনে ঘুমায় আব্বা, কয় না। এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিও আমরা দি, শীত মানে না। তোমার আব্বারে যে কবরে শোয়াইছো, এই আব্বাই কেমনে ঘুমায় একদিনও তো জিগাইলা না। কেমনে ঘুমায় একটা দিন দি জিগাইলা না। আমি আব্বারে গিয়ে জিগাইছি, আব্বাই তো কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। একটা লাইন করো আব্বার লাগিয়া। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইব, আল্লাহ দিল জান্নাত তার জন্য ঘর বানাইব। ভাইও আব্বা নাই আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার কবর দা আমি কোনো জান্নাত বানাইতাম পারতাম না। আমি যদি দুনিয়াত মসজিদ বানাই, আমার আব্বার কবরটা জান্নাত হইব নি? আল্লাহর নবী গ্যারান্টি দিছে, হইব। তুই যদি তোর আব্বার লাগিয়া ওই মসজিদের ভিতরে আব্বার নামে দান করস, ওই আল্লাহর বিধান নবী ডাক দিয়া কইছে, যেই ব্যক্তি মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। বলো সুবহানাল্লাহ। আমি শেষ করলে তারপরে আজান দেবেন। এখানকার যিনি দায়িত্বে আছেন, আমি যখন শেষ করবো, এখন আজান দিয়েন না। শেষ করলে ওকে ফাইন, তাইলে 7:30টায় আজান। এর আগে আপনারা লড়াচড়ার দরকার নাই। ওই যে ওই দুইজন, হ্যাঁ না, তারা অনেক চালাক, মানে 20 বছর ধরে ওয়াজ করে, ওয়াজটা কোন ফাইল যাইতে আছে, এবারে যদি না বুঝে তো খেত। ওয়াজের নমুনা দেখলে বুঝু টালাও দরকার। কইলাম যে সকলে মিলে বুঝু তবা করা, কথাটা শুনলেন না? ওই জায়গাতে আছে বুজুর্গ মানুষ, গোনা টোনা নাই, যদি তবা করবো কিন্তু। মুসলমান একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বাই যখন দুনিয়াতে আসিল, আমরা গরিব আসলাম, আব্বাই দুনিয়াত নাই। আমরা শিফু তখন বিদেশ টিদেশ গেছে, বড় চাকরি করে, মাশাআল্লাহ। সোনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে। আব্বার মাটির কবর তো জান্নাত বানাইতে পারলাম না। আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি ইনশাআল্লাহ 1 নম্বরে এই মসজিদের জন্য দিয়ে দেব 50,000 টাকা।